হে চব্বিশের মুক্তিকামী নওজোয়ান, তোমরা অনেক ত্যাগ ও রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশকে স্বাধীন করেছ। আজ বাংলাদেশে ভারতীয় আগ্রাসনে খুব বিচলিত, তুমি কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছ। কারণ এই দেশটা অনেক রক্ত দিয়ে কেনা। তুমি স্বাধীনতা এনেছ, আজ স্বাধীনতা ভুলুণ্ঠিত হওয়ার আশঙ্কায় তুমি ময়দানে আবার নেমে পড়েছ। তোমার উপর এক বিশাল দায়িত্ব। কার্যত স্বাধীনতা আনার চাইতে রক্ষা করা কঠিন। আমরা জানি তোমরা পেরেশানি, উদ্বেগ, উৎকণ্ঠায় সর্বদা বিধ্বস্ত। কারণ এই ভূমি দখলে নিতে উৎপীতি আছে পুরনো শকুন। তবে মনে রেখো, তোমাদের অগ্রিম একটা সুসংবাদ দেই। তোমরা তোমাদের পূর্বপুরুষদের তো খুব ভালোভাবেই চেনো, যারা এই উপমহাদেশকে ৭০০ বছর পর্যন্ত রাজত্ব করেছে। তোমরা তোমাদের সেই বীরদের তো চেনো, তাই তাদের সমর নীতিতে বলিয়ান হও, তাদের তাওহীদি রোগে রোগী হও। তোমাদের সাহস, ক্ষিপ্ততা, ধৈর্য, বুদ্ধিদীপ্ত বিচক্ষণতা যদি তাওহীদের শক্তিতে রূপান্তর হয়, তোমরা শুধু ঢাকা না, দিল্লির মসনদেও তোমাদের পতাকা উঠবে। তোমরা জানো না, তোমাদের রক্তবিন্দুতে মিশে আছে মোহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ গজনবী, আওরঙ্গজেব, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, শাহজালাল, শাহপরান, তিতুমির, শরীয়তুল্লাহর রক্তকণা। এই উপমহাদেশ তোমাদের পূর্বপুরুষদের চাষাবাদ করা। এই সালতানাত আজ পরাজিত কুফরি শক্তির দখলে। তুমি তোমার ভূমি পুনরুদ্ধারে মহীশূরের টিপু সুলতানের গর্জনে আরেকবার গর্জে ওঠো, তাহলে মালাউনের বাচ্চারা এই দেশ ছেড়ে বঙ্গোপসাগরে লাফ দিতে বাধ্য হবে।